দুই বেলা জিকির করব, দুই বেলা কোরআন শরীফ 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করে নাও, মেহেরবান হয়ে যাও, অতীতের গুনাহগুলি মাফ করে দাও। এখন থেকে সব ভালো হয়ে গেল। হাত নামান। এক সময় ডাকাত ছিল, আরেক সময় আল্লাহর ওলি। তাজকিরাতুল আউলিয়া পড়া দেখেন, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। এক সময় মদের নেশায় বিভোর, আরেক সময় আল্লাহর ওলি। তাজকিরাতুল আউলিয়া পড়া দেখেন বিশ্ব হাবিব রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা করেন? অতীত নিয়ে চিন্তা করেন কেন, বর্তমান চিন্তা করেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মুখ আর অন্তর ঠিক করেন। মুখে একটা, অন্তর আর একটা হবে না। অন্তরে তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস। ইকরার বিল লিসান, মুখে স্বীকারোক্তি, অন্তরে বিশ্বাস। মুখে মুসলমান হইলাম, উদখুলু ফিস সিলমে কাফা, মুখে উচ্চারণ করলাম, অন্তরে বিশ্বাস করতে হবে। এবং ও আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা কার্যে প্রমাণিত করতে হবে। কয়টা অংশ? তিনটা। তোমার ভালোবাসি অর্থ কি? তোমাকে ভালোবাসি অর্থ হলো তোমার টাকা ভালোবাসি না, তোমার ঘর বাড়ি জায়গা জমিন ভালোবাসি না, শুধু তোমাকে ভালোবাসি। অর্থাৎ তুমি ছাড়া যা কিছু আছে সব আমার কাছে কোনো দাম নাই, তোমাকেই আমার দাম। তোমাকেই দাম। এই জন্য তো কবি বলেন, চাইনা রতন মানিকে ধন দয়া, তোমাকে পাহিলে রে দুঃখ সারে। যতন ধন কিছু চাই না, তোমাকে পাইলে দুঃখ সারে। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, অর্থাৎ আর কারো অর্চনা করি না। ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। তুমি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির, এই সাক্ষ্য দেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, একক। আল্লাহুস সামাদ, কার প্রতি আল্লাহ পাক মুখাপেক্ষী নন, বিনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তাহার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। অন্তর থেকেই এগুলো বিশ্বাস করতে হবে। আল্লাহর ফয়সালায় রাজি থাকতে হবে। হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা হবে, পরীক্ষা হবে, প্রস্তুত হইতে হবে। যা ফয়সালা তাই রাজি থাকতে হবে। তুমি জেহালে রেখেছো খোদা, হাজারো শুকরিয়া। হাদিস শরীফে আরবিতে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, যে অবস্থায় রাখো ওই অবস্থায় আমি আল্লাহ খুশি।
যদি আমাকে বাদশা বানাও তোমাকে ভুলে যাব না, যদি আমাকে পথের কাঙ্গাল বানাও তবু তোমাকে ভুলে যাব না। ভাঙা গড়া তোমার হাতে, বাদশা ফকির তোমার হাতে। আমার ফকির হওয়ারও চিন্তা নাই, আমার বাদশা হওয়ারও কোনো চিন্তা নাই। এই চিন্তা টেনশন আমার নাই। আচ্ছা, তুমি যে অবস্থায় রাখো ওই অবস্থায় আমি খুশি। মোমেন বান্দারা কি বেজার হয় নাকি? বেজারের তো কিছু নাই, কারণ আমাদের যিনি মালিক তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজিক, তিনি আমাদের ওলি অর্থাৎ বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আমি তোমাদের গার্জিয়ান, আমি তোমাদের বন্ধু, তোমাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব যদি তোমরা আমার প্রতি ঈমান ইয়াকিন বিশ্বাস রাখো। সুবহানাল্লাহ। আর আমি তোমাদের উত্তম সাহায্যদাতা। আমার সে সাহায্যদাতা কে আর আছে? আমার সে উদ্ধারকারী কে আছে? তবে আমার কাছে টাকা পয়সা চাইলে সরাসরি জিব্রাইল ফেরেশতা দিয়ে টাকার বস্তা ফালাইয়া দেই না। তবে আমি মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে টাকা পয়সার ব্যবস্থা করে দিব বান্দা তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক কি 10 লাখ টাকার বান্ডিল এই টিনের ঘরের চালের উপর ঠাস করে ফালাইছে যেগুলো ফেরেশতা দিয়ে, আছে কোনো প্রমাণ? আল্লাহ বলেন যত চাবি তত পাবি, পাওয়ার উসিলা বানাইয়ে দিব। বুঝতে পারবি না, শর্ত একটা। কি শর্ত? ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ভয় করবি আমাকে, আমি আল্লাহকে ভয় করে চলবা, তোমার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেওয়া বান্দা তুমি কল্পনাও করতে পারো না। আমার সব কাজগুলি হলো হিকমত। ফিউলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমাতে। কাজে আজকে হলো হিকমত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আজকে হলো হিকমতের বন্টন হবে। ইউতিল হিকমাতা মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে হিকমতের জ্ঞান দেয়। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমতের জ্ঞান দিলাম তার জীবনের কতই না মঙ্গল হয়ে গেল। অতএব তুমি ভাঙো, তুমি গড়ো, তুমি সব কিছু করো, আমার বেজার হওয়ার কিছু নাই। আল্লাহ 3 মেয়ে ফুলার দরকার। আল্লাহ বলেন ফুলা না চাইয়া তুই আমার কাছে ক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতে মঙ্গল করো। কন্যা হলেও আমার জীবনের মঙ্গল, পুত্র হলেও মঙ্গল। আল্লাহ পাক বলেন ওয়ালাইসাল যাকারু কাল উনসা, এমন কন্যা সন্তান দিব যা পুত্র সন্তান যার কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ। কোন সুখ ভয় আছে? আল্লাহর ফয়সালা রাজি থাকা যাবে, নিরাশ হওয়া যাবে না। ইল্লা দল, নিরাশ তারাই হয়েছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ভাবতবান আমার আল্লাহ যদি কন্যা সন্তান দেন রাজি আছেন, আমার আল্লাহ যদি পুত্র সন্তান দেন রাজি থাকতে হবে। আল্লাহ পাক বলেন কাউকে পুত্র দেই, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র কন্যা দুটেই দেই,
ويجعل من يشاء عقيما। আর যাকে ইচ্ছা করি এই পৃথিবীর বুকে আমি চিরবন্ধা করে রাখি। যেরকম সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা করি কিছুই দেই না, কিন্তু বদৌলতে কবরে অনেক কিছু পাইবে। সব পাওয়া দুনিয়াতে পাইতে চাইলে সব হারাইবে। আমার কোনো বান্দা যদি দুনিয়া চাবে, যত চাবে ততই পাবে, আখিরাতে তার কোনো হিস্সা নাই। আল্লাহ পাক বলেন, ওরে দুনিয়ার মানুষ, এমন দোয়া করো দুনিয়া তো মঙ্গল হবে, আখিরাতেও মঙ্গল হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর সে ভালো দোয়া আল্লাহর দরবারে আর কিছু হতে পারে না। হযরত যখন তওয়াব করেন, আল্লাহর ঘরে তওয়াব যখন করেন, কোন দিক দিয়ে আরম্ভ করেন? বাম দিক দিয়া। কলব কোন দিকে? বাম দিকে। এই অন্তরের কলবের সাথে ওই হযরত আসরের সাথে একটা কানেকশন আছে, এইভাবে যাইতে হয়। বাম দিক দিয়ে শুরু করতে হয়। দিক দিয়ে ওযু অবস্থায় ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। 7 ওয়াক্ত শেষ হয়েছে। আমার ইব্রাহিম যে পাথরের দ্বারে আমাকে আমার ঘর তৈরি করছে, ওখানে নামাজ পড়বি রেখা ওয়াজিবুল সুন্নাত, ওয়াজিবুত তাওয়াফ। সুবহানাল্লাহ। ওয়াক করো। এত দোয়া মুখস্থ নাই, ওই একটা কও খালি আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিক, এটা বড়। আর কি বড়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। ওরা সব হয়ে গেছে। অতএব ভাঙা কার হাতে? গড়া কার হাতে? বাদশাকে ফকির বানান। কত কত উদ্যান, কত কিছু রেখে গেল তারা। কার কথা বলেছেন আল্লাহ পাক? ফেরাউন। দল বল সহকারে ওয়াক্তুকিল বাহারা রাহওয়া, দল বল সহকারে ইন্নাম দুন্নম মুগরাকুন, দল বল সহকারে তারা ডুববে। চিন্তা নেই মুসা। প্রথম একবারে দিবি রাস্তা হয়ে যাবে, দ্বিতীয় বাড়িতে গেল পানি আবার একাকার হয়ে যাবে। বুঝা কাম করিস। দল বল সহকারে ডুববে ফেরাউন, তার দল বল সহকারে। কত বাগান, কত উদ্যান, কত কিছু রেখে গেল, ভোগ করার সময় হলো না। আলিয়ামান উনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে ফেরাউন তোকে পানিতে ডুবাইয়েই শুধু মারব না, তোর দেহটাকে নজির স্থাপন করে দেব। পরবর্তী প্রজন্মের যারা আসছে, ডিক্টেটরশিপ হবে, তোমার মতো দ্রোহী যারা হবে, তোমাকে দেখে দেখে তারা উপদেশ গ্রহণ করবে। যে আল্লাহর সমকক্ষতা দাবি করলে, আল্লাহর সাথে শিরক করলে, কুফরি করলে, তাদের এমনভাবে আল্লাহ পাক ডুবাইয়া মারেন এবং তারা এখনো তাজাও থাকে। এটাও আল্লাহ পারে। সুবহানাল্লাহ। ভাঙা ঘরে কার কাছে? এত না করছিল ফেরাউন, আল্লাহ ভেঙে দিছে না গড়। আল্লাহ সাদ্দাত বলে বেশ তো বানাইছিল। আল্লাহ কয় উস্তাদের মারে শেষ বানান সব হয়ে গেছে, কমপ্লিট। পাউডার দিয়ে খালি একটু বেশ তো দেখার চাইছিল। আল্লাহ যে আজরাইল দেরি করার সময় নাই। আল্লাহ কি হুকুম? তাড়াতাড়ি জান কবজ করো, এটাই তো আমার ক্ষমতা। আমি তো আমার ক্ষমতা দেখাই দেব সাদ্দাতরে কি পরিমাণ পারো। আজের সময় সে হাজির। তুমি কে? আমি মালাকুল মউত আজরাইল। কি মনে করে আসছো? তোমার জান নিয়ে বেড়াইছি। জান নিয়ে যাও, তবে একটা কথার উত্তর দিয়ে যাও। কি উত্তর? এক পাও দিছি, একটু ঘুরে দেখবো বেষ্টটা। এই বেষ্ট আল্লাহর বানানো বেষ্টের সাথে টক্কর দিবে। আমিও কম সুন্দর বানাই নাই। একটু বেষ্ট দেখুন, আল্লাহ সহ্যল্লাহ দেখছেন নি? কেন আল্লাহ আল্লাহ সইল না? আল্লাহ যে সাদ্দাত তো আমার মতো বেষ্ট বানাই, আল্লাহর এটা সহ্য হইল না। তুমি যেটা আল্লাহর কাছে কইও,
আমার জানটা নেওয়ার লাগবো, কেমন দেখলে পরে আমার জানটা নিতে। এটাই হলো আল্লাহর ক্ষমতা। তোকে আর এক মুহূর্ত কোনো নাই, এটাই পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকবে। আল্লাহর হুকুমের বাহিরে কাউর চলার কোনো শক্তি নাই। ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একদম নির্ধারিত সময়ে তুমি যে পারো না, তুমি যে অযোগ্য, তোমার যে ভাগ্য হলো না, এটাই হলো আল্লাহর বরকত। সুবহানাল্লাহ। এই সুযোগ কাউকে দেওয়া হবে না। আল্লাহ পাক শুধু বলেছিলেন তার রাসূলকে, আজরাইল চলে যাও, আমার বন্ধু আমার সাথে মোলাকাতের সময় হয়ে গেছে। তুমি যা বলো যে আল্লাহ পাক সালাম জানাইছে, আল্লাহর বন্ধু আপনি যদি আরো থাকতে চান পৃথিবীর বুকে থাকবেন, আর যদি যাইতে চান আল্লাহ সালাম জানাইছে আমাকে, তাহলে আপনাকে নিয়ে যেতে বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন যে ভাই আজরাইল, এই আমি তো দুনিয়াতে সুখের জন্য আসি নাই, আমার আল্লাহ যখন চায় তুমি নিয়ে যাও। আপনি হলে কি কইতেন, ভাই আজরাইল তোর দুটো ঠ্যাং ধরি অন্তপক্ষে 2 মাস সময় আমার কাছে। এই সুযোগ আল্লাহ যদি দিত যে তুই থাক পারছাস থাক, আল্লাহ যদি না করস তাহলে আজরাইল তো পাঠাইছে জানটা দিয়ে দিস, আপনারা দিতেননি? আমি তো দিতাম না অন্তত। আমি কইতাম যে এখন আমার সময় হয় না, তুই যাবেন জায়গা যা, পরে আইস। ওই জালালি তবিয়তের এক নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। আজরাইল যাই কইছে যে আমি আজরাইল জান কবজ করার আছি, কোনো কথা নাই, বক্সিং একটা লাগাই দিছে ঠিক মতো গেছে। আল্লাহ কি হয়েছে, নবীর জান তো আনবার পারলাম না, আর কিল খাইলাম উল্টে। ওই কেমন কথা, আমার বুঝে গেছে। যাই কিছু হোক, হ্যাঁ আল্লাহ পাক তার ফেরেশতা দিয়ে অনুমতি নিছেন। সুবহানাল্লাহ। স্বয়ং মাবুদ যাকে সালাম পাঠাইছেন, তিনি কেমন মানুষ, তিনি কে? বিবি খাদিজা। সুবহানাল্লাহ। কিছু কিছু ছাড়লে, কিছু দিলে কিছু পাওয়া যায়। কিছুই স্যাক্রিফাইস করবেন না, কিছুই পাবেন না। স্যাক্রিফাইস ইজ দ্য নেম অফ ইসলাম। উৎসর্গের নামই হলো ইসলাম। কুরবানি করেন, উৎসর্গ। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এই কুরবানির বস্তু আমরা আমার আল্লাহর কাছে পৌঁছায় না, তোমার অন্তরটা, তোমার নিয়তটা আমার কাছে পৌঁছায়, তোমার তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। তোমার অন্তর কি, তোমার হৃদয় কি, ওইটা। সুবহানাল্লাহ। কাজেই উৎসর্গের নামই হলো ইসলাম। কিছু উৎসর্গ করবেন না, একবারে কিছু না দিলে কিছু পাইবেন না। আল্লাহ বলেন যে বান্দা একটু কান্দিস, আমি খুশি হই। তো বান্দার কান্দন ধানের আল্লাহর খুব শখ নাকি? ইবুকু ইবুকু কাসিরা, বেশি বেশি কান্দ। ওয়াইলাম তাস্তাতিউ ফাতাবাকু, কান্দন যদি না আসে আমার দরবারে একটু বেজার হয়ে বসে থাকে। চোখের পানির চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না। তোমার চোখের পানি দিয়া তোমার বক্ষ জমিনকে যদি ভিজাইতে পারো, এখানে জান্নাতের গাছ উদ্গরিত হয়ে যাবে। হাশরের ময়দানে আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা যাও যাও, অমুক জায়গায় আমার কিছু বান্দারা কান্নাকাটি পারে, জিকির করে। ও ফেরেশতারা, আমার বান্দারা আমারে দেখছেনি। ফেরেশতারা, আল্লাহ দেখে নাই। আমার বান্দারা বেষ্ট দেখছেনি, দেখে নাই। আমার বান্দারা জাহান্নামের আগুন দেখছেনি, দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা কান্দে কে? আল্লাহ জিজ্ঞাসা করেন, কে আল্লাহ জানেন না? আল্লাহ পাক বলতেছেন, ও ফেরেশতারা আমার বান্দারা কান্দে কে? আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা যাও যাও যাও, আমার বান্দারা কেন কান্দে দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি অন্তর্যামী। যাও যাও চলে যাও, আমার বান্দারা আমার ভালোবাসাই কান্দে। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে সংবাদ পৌঁছিয়া যাবে, মাফ করে দিলাম।
একমাত্র চোখের পানি, যেরকম সুবহানাল্লাহ। চোখের পানির সাথে গভীর রাতের ইবাদত বন্দেগীর দারুণ একটা সম্পর্ক আছে। সাংঘাতিক সাংঘাতিক। জীবনে তো দুঃখ কষ্ট কাল নামই তো না, কবিরা তো এমনিই কয় নাই, কপুটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, কফুটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। কয় ফোঁটা চোখের পানি ভালোবাসার দাবি করে। ও দয়াল ভালো যারে বাসো তারে, কান্দাও তারে, পাথারে। আব্বা মুখের কথা শোনা, ভালোবাসার দাবি করবা তোমাকে কানতেই হবে। অনেক কিছুর ত্যাগ করে ভালোবাসা পাওয়া লাগে। অনেক জীবনে অনেক ত্যাগ, অনেক কিছু। কবি বলেন, একুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ভাঙরে নদী, গড় সন্ধ্যা বেলা, এই তো নদীর খেলা, কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদী ভাঙে, নদী গড়ে, সব খেলা। তোমার জীবন ভাঙে না, তোমার জীবন গড়ে না, জোয়ার যায় না, জোয়ার ভাটা আসে না, জীবনে উত্থান হলো না, জীবনের পতন হলো না। সুম্মালি তাকুনু শুয়ুখা, বৃদ্ধ হইলে না। এবার জীবনের পতন হচ্ছে, উত্থান ছিল, পতন হলো। নদীর উত্থান হলো জোয়ার, নদীর পতন হলো ভাটা। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। ও নবী বন্ধু, তুমি বলে দাও, এই অনন্ত সমুদ্রের এই জলরাশিগুলি যদি আমি আল্লাহ রব্বুল আলামিন যদি নিয়ে যাই, কে পারে জলরাশিগুলিকে আবার ফিরিয়ে দিতে? কে পারবে? সমুদ্রের কাছে কারান, ভাটা চলছে, 20 ফুট 50 ফুট পানি চলে গেল। কোথায় গেল? কোথায় গেল সেই পানি? কে নিয়ে গেল? তোমার 22 বছরের ফটোটা একটু খাড়া করো, আর 60 বছরের এই বুইরা মানুষটার ফটোটা একখানে করো, চিনবে তুমি? তুমি তোমারই চিনবা না। ও এখনো বুঝো নাই? হাল্লা ইনতা হাস্তা লিমুআলে জাতা দাইক। তুমি তোমার নিজের এখনো সেই উদাসীনতা এখনো কাটে না। ইয়া লাহাফা নাফসি, হে আমার জীবনের উপরে আফসোস। আশাবা সগীরা ওয়াফনাল কবীরা কাররুল গাদাতে ও মাররুল আশি। সমস্যার মধ্যে আমরা পড়ছি, বারবার সকালের আগমন, সন্ধ্যার প্রস্থান। যুবককে করে দিয়েছে বৃদ্ধ, বৃদ্ধকে করে দিল ধ্বংসের মুখোমুখি। এবার ধ্বংসের দিকে চলছেন না? চলছেন কি না? হাতের শক্তি নাই, পায়ের শক্তি নাই, চোখে আগে দেখতাম ভালো দেখি না, শরীরের শক্তি হারাইয়া গেল, যৌবনে ভাটা লেগে আসলো, দন্ত পরিবে চুলো পাকিবে, যৌবনে লাইয়া যাবে ভাটি, দিনার দিনে খুশিয়া পরিবে লঙ্গিলা দালানের মাটি। হারের ঘর খানি চামড়ার ছাউনি, বন্দে বন্দে জোড়া, তাহারে ভিতরে মনোরা পাখি, ছুটলে না দেয় ধরা। আইরে নাকি বাজার না নাকি? মেহরবানি করে তো কথা কেন? আল্লাহ কোথায় গেল? শেষ। কোথায় গেল? দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না,
রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, সোনার খাসার দিনগুলি কোথায় গেল? একবারও কি আফসোস হয় না যে অতীতের দিনগুলি কোথায় হারিয়ে গেল? সামনে কয়েকটা দিন বাকি আছে, এখনো হুঁশ ফিরে না, এখনো হুঁশ ফিরে না। যে বলছে গাইছে সে চলে গেছে, তার হুঁশ এখন আসছে মরার পরে। কিভাবে? কফি হাউজের সেই আড্ডাটা যার নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। ওই হাউজে বসে বসে কফি খাইতে আর আড্ডা দিতে না, আর কোথায় গেল? এটা সব চলে গেছে। ওই ব্যক্তি হলো সবচেয়ে বুদ্ধিমান যে সময়ের দাম দেয়। বলে আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যুগ যুগান্তরের কালের কসম করে আল্লাহ পাক বলতেছেন সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একমাত্র তারাই হবে না যারা ঈমান আনছে, যারা নেক কাজ করছে। তারা এই ঈমান আর নেক কাজ যদি তারা চালায়ে যাইতে পারে, তাদের জন্য সুসংবাদ। যেরকম সুবহানাল্লাহ, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেরকম সুবহানাল্লাহ। তারা আমার প্রতি, ওই জনপদবাসীরা যদি আমার প্রতি ঈমান ঠিক মতো রাখে আর আমি আল্লাহকেই যদি ভয় করে, আসমান এবং জমিনের যত নিয়ামত সব আমি তাদের জন্য উন্মুক্ত করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আর ওই নেককার বান্দাদের জন্য এই পৃথিবীর রাজত্ব করে দিব। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যেরকম সুবহানাল্লাহ। তারাই ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান আনছে, নেক কাজ করছে, ধৈর্য এবং সত্যের উপদেশ দিছে। সুবহানাল্লাহ। ধৈর্য সত্যের উপদেশ দেওয়া যাবে, নেক কাজ করা যাবে, ঈমান আনা যাবে, আল্লাহরে ভয় করা যাবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা ধনী হয়ে যাব, স্বাবলম্বী হয়ে যাব। রাজি আছো? আমি কত অস্ত কইবার চাই, পরে আমার জজ বাঁচাইয়া যায়। এই লেগে তো বেশি ওয়াজ আমি যাইবার চাই না, গেলাম নিজেই অসুস্থ। পীর পীর মুরিদের লাইনে আমি আসি দেখে, পীর হইছি দেখে, নাহলে জজবাজ আমার কি পরিমাণ। এরা বক্তৃতা দেয় ওই মাঠে, আমরা দেয়ারই না, উড়িয়ে ফেল দিতে হবে ইনশাল্লাহ তাআলা। মাঠ গরম এক জিনিস, উপাত্য দেওয়া হলো আলাদা আরেক জিনিস। উপাত্য তার মানে দেশের জন্য ভালো কোনো কিছু করার মূল থিম প্রতিষ্ঠা করে সমাজের বুকে দেওয়া, এটাকে বলে উপাত্য। এই উপাত্য সাংঘাতিক জিনিস, এটা নির্বাচন করে এটা বের করতে হবে সেই জিনিসটা কি। কিন্তু আমি হলো এক লাইনে চলি, তো এক লাইন তো আর এক লাইনে ক্রস হয় না, সব জিনিস সবটা দিয়ে হয় না। 3টার সময় জনসভা, মাগরিবের সময় তাফসীরুল কোরআন মাহফিল। আমি তো বুঝলাম না জনসভার তাফসীরুল কোরআন মাহফিল কি। জনসভায় যারা বসে তারাও মানুষ, আর সন্ধ্যার পরে তাফসীরুল কোরআন শোনার জন্য যারা আসে তারাও তো মানুষ। মানুষ হতে গেলে যে বক্তব্য 3টার সময় তাই, মানুষ হতে গেলে যে বক্তব্য সন্ধ্যার সময় তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যেও তাই। দেশের জন্য যা মঙ্গল তা 3টার সময় হবে, ওই সন্ধ্যার সময় হবে। পার্থক্য তো কিছু বুঝলাম না আমি। এটা হলো মতের পার্থক্য, বুঝার পার্থক্য। এ দেশের মালিক কে? গাছের মালিক কে? নদীর মালিক কে? মাছের মালিক কে? মেলায় মাছ বিলুপ্ত হয়ে গেছে না, এ কমবো খালি, কমাই শুরু হইব খালি। যাও আছে তাকে গ্রান আছে। আমার মা আগে ইলিশ মাছ রাঁধতো বড় এই পাতিলের মধ্যে, লোহার পাতিলের মধ্যে বেগুন দিয়া, এখান থেকে গ্রাম পাওয়া যেত। গরম ভাতে ইলিশ মাছ আর আলু দিয়ে বেগুন দিয়ে রানলে কি যে একটা স্বাদ।
কিন্তু একটা হিসাব করতো, তাও তো এই বিল্ডিং থাকতে আরে গান ছুটতো দেখা। আমি বাদ না করছি মাথা অর্ধ হবে। আরে ইলিশ মাছ আছে, গান নাই, কেন নিয়ে গেল, মজা নাই। এরকমই হবে, মশলা থাকবে, সব থাকবে, স্বাদ উঠে যাবে। ক্যারাত থাকবে, ক্যারাতের রুহু থাকবে না, ভিতরের জিনিসটা সব উঠে যাবে। ভিতরের কাজ করি না তো আমরা, উঠেই তো যাবে। ভিতরের কাজ, তাসকে নফসের কাজ, ইসলাহ বাতের কাজ, কলবের কাজ, রুহের কাজ, আত্মার কাজ। এই কাজ করতে না করতে গেলে ভিতর থেকে তো আমাদের সেই জিনিস, আমরা আমাদের পরিচিতি বন্ধ হয়ে যাবে। ধ্যান খেয়াল করে আত্মা জাগরণের চেষ্টা করার জন্যে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই আয়োজন চলছে। যেরকম সুবহানাল্লাহ, সেগুলি তো সমাজ ভুলে গেছে, সেটাই তো বলা নাই। 3 মিনিটের মাঠ গরম। আপনাদের খেদমতে আমার আরজ, আল্লাহ আসেন, অতীতের জীবন জান্নাতীদের একটা আফসোস থাকবে, বেহেশতে যাবে সব, বেহেশতে যা চাবে তাই নাকি পাইব। এই আপনারা যারা বাঙালি, আমরা যারা আছি, শীতের দিনে শীতে পিঠার গরুর গোস্ত আলুদের সরে হলে খুব জমে ভালো। আমি আগে প্ল্যান করে থুইছি, হুড়াইলে হুট্টাইলে জ্যেষ্ঠ বুঝি কি খাইবে, আমি তাড়াতাড়ি শীতে পিঠা ভেজে নিয়ে এক কথা বেশ দরবারে খোলা নয় যান, বেশ তো খোলা পাবো কোন জায়গা থেকে। মনে মনে ভাবি যে মনের এই জিনিসটা উদয় হয়, হয়তো আল্লাহ পাক বন্ধ করে দেবে, তাই না? শীতে পিঠে বুঝলে দামগা, ছিত্রটি বুঝলে দামগা, নাকি কন? এটাও তো এবার পারে, ও তো মনেই নাই ওটা। এই পৃথিবীতে কোনো নারী তার স্বামীর ভাগ দিতে চায় না, কথা ঠিক কিনা? স্বামীর ভাগ দিতে চায় না। ঘরের চিকিৎসায় যার একটা নারী আমার স্বামীর সাথে আর একটা বিয়ে করে আমার পাশের রুমে রাখো, এটা কি কোনো নারী চাই করতেন? চাবে না। এই মন, এই মানসিকতা হাসরের ময়দানে ঘরের স্ত্রী আল্লাহ পাক মনের থেকে উঠাই নেব। তার স্বামী ওই যে 70টা হুর বলে দিব, সে হুরও তারা আইব, খেদমত করব, তারাও বলো স্ত্রীর মতো থাকবো তারা। তো দুনিয়ার স্ত্রীরা তখন কেজা করবো না, আল্লাহ পাক মনের থেকে উঠিয়ে দেবো, কাইজেই বলবো না। সুবহানাল্লাহ, যত কাজ এনতে করে দেশ, কোনো কোনো কাইজেই নেই। আব্বা 1 তারিখে হুরের ওয়াজ করছে তো এনে মাইকে মা শুনছে, ওই যে ভিতর থেকে দুপুরে খাওয়ার সময় খাইতেছে, মেয়ে মানুষ তো একটু রাগ হলে একটু চুপ হয়ে থাকে, মনের কষ্ট লিখে কথা কয় না, অনেক কিছু কইতে 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 তারপর হলো জিজ্ঞার করে কি দেখি, জিজ্ঞেস করতে মন বেজার কি হয়েছে, কেমনি কি কয়, না না খান কিছু না। আব্বা তো সারেই না, হাসা করে কদিকে হইল কেমন কিছু বুঝলাম না। মা কয় কি আজকে মাসিক মা বলে কি ব্যবস্থা করছেন, মনে নিয়ে আসছে। আপাকে সর্বনাশ, আমি তো হুরের ওয়াজ করছি, আমি তো হুরের ওয়াজ করছি, হেঁটেই তো কইতেছি। এই যে ভর্তা বানিয়ে দেয়, তরকারি রান্ধে দেয়, হ্যাঁ সারাটা জীবন ভরে কষ্ট করলাম, আর শুনতেছে আল্লাহ নাকি 70টা ভোট দিব, জাগো দেবে হ্যাঁ আইন আনুন, হ্যাঁ ভর্তা বানিয়ে দিই। কি হবে একটা সমস্যা হলো, তুমি কে এই ওয়াজ শুনছো, কেমনে শুনলা? মাইকে শুনছি। আবার বলতেছি কথা ঠিকই আছে, দুনিয়ার স্ত্রী যে থাকবে আল্লাহ পাক হুরের চেয়ে 70 গুণ বেশি সুন্দর করে দেবে। সুবহানাল্লাহ। একটু কথা টথা শুরু হয়েছে আর কি, কাজে আপনাদেরকে বাড়িতে যে হঠাৎ করে হুরের ওয়াজ করেন না, আরো অন্যান্য ওয়াজ শুই না ঘরের স্ত্রীর কাছে করেন, কিন্তু হুরের ওয়াজ করি না করে দেন না, কপালে কোল শুনি। ঘরের স্ত্রীকে 70 গুণ বেশি সুন্দর করে দেওয়া হবে,
এই হুর এগুলো আল্লাহটা গিফট দিবেন, তাদের কাজ টাজ করবো, তাই না? লুঙ্গি টুঙ্গি আছে, সাবান দিয়ে খাইছাতে ওডান চা নিয়ে আয়, হ্যান ত্যান নিয়ে আয়, এইগুলোর জন্য জোরে কম ঠিক কিনা? আর ঘরের স্ত্রী হলো রানী হয়ে সিংহাসনে বইটা থাকবো। হুরদের চেয়ে 70 গুণ বেশি সুন্দর হবে। একটা হুর যদি আসমান থেকে যদি উকি দিত, আপনারা সব টিভিতে দৌড়াইতেন, এত সুন্দর। সুবহানাল্লাহ। সব যুবকরা হের পিছিয়ে বলে পাগলে বলে দৌড়াইতেন। সেই হুরের চেয়ে 70 গুণ বেশি সুন্দর ঘরের স্ত্রীকে বানানো হবে। হাসিনের স্ত্রী, যে স্ত্রী স্বামীর কথা মতো সন্তুষ্টি রাইখা যে চললো, সেই স্ত্রীকে এই মর্যাদা দেওয়া হবে। যেরকম আর এমন স্ত্রী যদি হয়, কোন এক কারণে একজন ঘরের স্ত্রী মাফ চাইছে বিচারে, স্বামীর পাও ধরে মাফ চাইছে, গ্রামে বিচার হয় না, মাফ চাওয়ার পরে আমি স্বামী দেবেন একটু ঠান্ডা হয়েছে আর কি, বিচারে মাফ চাইছে। বউ কয় কি, আমি তো মাফ চাইলাম, তুমি কি করবা কও? এটা কি হইলো? এটা বউ তো স্বামীর পাও ধরে মাফ চাইছে, হেরও কবে হের পরে বাপ চাইবার করে সিস্টেম এটা করে না। এটা সন্তান পিতার পা ধরে মাফ চাবে, অন্যায় হোক চাই নাই হোক, এটি সিস্টেম। তাই বলে পিতা কখনোই সন্তানের পা ধরে ক্ষমা কখনো চাবে না, মা চাবে না। স্বামী তার পা, ঘরের স্ত্রীর পা ধরে মাফ চাবে, এই সিস্টেম নাই। এটা আল্লাহ পাক এই সিস্টেম করে নাই। এটা বুঝতে হবে। এটা তার জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যে নারী জাতিকে নিচু বানানো হয় না, সম্পূর্ণ অধিকার আল্লাহ পাক দিয়েছেন, সম্মান শ্রদ্ধা বানাইছেন। কিন্তু নারী আর পুরুষ কিছু পার্থক্য আছে না নাই? এরা নারী জাতিকে বিশ্বাস করতে হবে। অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে, সমান অধিকার দেওয়া হয় নাই, বরং নারীকে বেশি দেওয়া হয়েছে। বাপের সম্পত্তি 1 টাকা পাইলে তার স্বামীর সম্পত্তির থেকে আরো আর 1 টাকা পাওয়া যাবে, সমান হইল না? বেশি হয়ে যায়। নারী ইচ্ছা করলেই সারা মাস কি আপনার সাথে ভ্রমণ করতে পারে না? কারণ প্রতি মাসে তাদের শরীর খারাপ হয়, শরীর অসুস্থ থাকে, পারবে না। গেল ঘরে যদি চোর আসে, যখন শিং খাইতে চোর হয়েছে, আপনার বউ দেখছে, এটা মেয়ে লোক মানুষ রাত্রিতে ঘরের মধ্যে যদি চোর দেখে, তাহলে কি খাটে চকির থেকে নিচে নামবো নাকি না মশারি দিয়া খেতা দিয়ে পেঁচাইয়া মশাইয়া তাড়াতাড়ি হলো চোরাইছে, আমার ডর করে চোরাইছে গুলি করে। আর যদি নাও আসে, যদি কম যে কেমন কেমন লাগে, ঘরটা একটু থমথমা লাগে, কিছু আইসে নিয়ে করে, সে তো আরো খাইছে। সেই চোর দাঁড়ানোর জন্য ঘরের স্ত্রী যায় না, পুরুষই যায়। কথা ঠিক কিনা? মেয়েদের নিরাপত্তা নাই, মেয়েদের নিরাপত্তা বিধান করবে পুরুষ এবং তার স্বামী। রাত 12টার সময় হাটের থেকে পাটখানের সিবি দিয়ে একটা পুরুষ আসা সম্ভব, একটা নারী হাইটা আসা সম্ভব না। সমান অধিকার যদি হয়, মেয়েরা আপনারা যাবেন পাটখাতের সিবি দিয়ে, আপনারা একটা যান না, যেহেতু সমান অধিকার। সমান অধিকার যদি হয়, বাসের মধ্যে লেখা আছে মহিলাদের বসার স্থান, উঠিয়ে দেন, যেখানে মহিলা বসবেন ওর মাঝখানে পুরুষ একজন বসবেন, যেহেতু সমান অধিকার। আল বাইবেন, রিক্সা চালাইবেন, রিক্সা চালান মেয়েরা। আমি 5 বছর এই সংসার করছি, আমি রিক্সা চালাই, তুই রিক্সা চালা, সমান অধিকার। সমান অধিকারের নামে নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়া, নারী পুরুষের মারামারি বাজানো হয়েছে। নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম, নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে ইসলাম, সম্মান প্রতিষ্ঠা করেছে ইসলাম। তবে নারী পুরুষদের অবস্থান কিন্তু ভিন্ন। সুবহানাল্লাহ। ইসলামে নিয়ম করা নাই নারীরা মূর্খ হয়ে ঘরে থাকবে না, নারীরা পড়াশোনা করবে, প্রয়োজনে চাকরি বিক্রি করবে, বরখা করবে, পর্দার মধ্যে থাকবে। সব আপনাদের খেদমতে আমার আরজ, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আজকে কিসের রাত? শবে বরাত কি কোনো হাদিস শরীফের মধ্যে আছে?
কোরআনুল কারীমের মধ্যে আছে লাইলাতুল মুবারাকা আছে, বরকতপূর্ণ রাত আছে। সব হলো ফার্সি শব্দ, বারাত হলো নিষ্কৃতি, অব্যাহতি, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অব্যাহতি নিষ্কৃতি। আজকে অব্যাহতি পাবেন, আজকে নিষ্কৃতি পাবেন, মানে ভাগ্যের রাত, ভাগ্যের রজনী, এটা আমরা বলি। হাদিস শরীফে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবানা খায়রা তুবা লিমান ইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবানা খায়রা। শাবান মাসের 14 তারিখের রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করলো তাদের জন্য সন্তোষ, তাদের জন্য ভাগ্য, ওই মানুষদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। রাত্রিতে আল্লাহ পাক দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, হাদিস শরীফটি ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস শরীফ বলতেছেন। এবং আল্লাহ পাক বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কেউ আছে গুনাহ মাফ চাই নিবে, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এমন কেউ আছে যার রেজেক বৃদ্ধি করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক ফজর তুলু হওয়া পর্যন্ত তার বান্দাকে ডাকতে থাকেন। দুঃখের বিষয়, সে তখন ঘুম পাড়ে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সুবহানাল্লাহ। শেষ রাত্রিতে গুনাহ মাফ চাবে, গুনাহ ক্ষমা চাবে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। একজন জীবনে গুনাহ করে নাই, আমাদের বাংলাদেশের কোন এক মন্ত্রী, ওনার ওয়াজে কইছে আমি জীবনে গুনাহ করি নাই। কথা খেয়াল করছেন? হে মন্ত্রীর নাম না কইলাম, খাপে খাপে মিশিয়ে নি। এই ধরনের মানুষ যদি নির্বাচনে নির্বাচিত হয়ে আবার যদি নেতৃত্বে আসে, দেশের কিছুই করতে পারবে না। কারণ তারপরের ওই নেতার অনুসরণ যারা করবে তারাই বলবে, যারা আমার নেতা বুকে আদ্দে বলে আমি কোনো গুনাহ করিনি। আল্লাহ বলেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাত্রিতে জাগরণ হয়ে আমার কাছে গুনার জন্য মাপ চায়। আর ওই মন্ত্রী বলে যে আমার কোনো গুনাহ নেই। কোন আলেম যদি রব্বানা যালামনা আনফুসানা বলে, আমি আমিন কই না। শোনেন না ইউটিউবে বক্তৃতা? আমি কি ভুল কথা বলছি নি? কোন এক জেলা আর বলে গুনাহ নেই, দিনই মাথায় টুপি সারা ঘুরতেছে, আমরা দেখতেছি। ওই মন্ত্রীর বোঝা উচিত কোরআন শরীফ খুলুক। আল্লাহ পাক বলছেন, হে রাসূল কুল বা কুনতু বিদআম মিনার রুসুলি মা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম। হে রাসূল আপনি বলে দিন যে আমি নতুন কোন রসুল নই। কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি, নতুন কোন রসুল না, আমার আগে অনেক রসুল পার হয়ে গেছে। আমি জানি না হাসরের ময়দানে আল্লাহ পাক আমার সাথে আর তোমাদের সাথে কি ব্যবহার করবেন। ওয়াস্তাগফির লিযামবিক, আপনার অনিচ্ছাকৃত বস্তুটির জন্য, আপনি গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ পাক তার রাসূলকে ধমক দিচ্ছেন, এটা বলছেন আল্লাহ পাক। আর বলছেন আল মুস্তাগফিরিনা বিল আসহার, তওবার কথা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, তওবার কথা বলছেন, ইস্তিগফারের কথা বলছেন, আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এদের কথা বলছেন। আর ওই মন্ত্রী কয় আমি বিশ্বাস, আমি কোনো গুনাহ করি নাই, আমার কোনো গুনাহ নাই। এই যে কোনো মাওলানা কেউ বললে আমি তখন আমিন বলি না। এই সমস্ত মানুষ নির্বাচনে নির্বাচিত হয়ে আবার ওই এমপি জেনে না হয়। নেতৃত্ব সেই মানুষ আসার উচিত যাদের কোরআনের ধারণা আছে, হাদিস শরীফের ধারণা আছে। গতকাল আমার বক্তৃতার ক্যাসেট আপনারা শুনেন, ওখানে বাইচার একটা মাহফিলে বক্তৃতা দিয়েছি, এখানে ক্যাসেট আপনারা সংগ্রহ করে আপনারা নেন। আমি আলাপ করতে চাই, বলতে চাই, মানুষ এক ধরনের কথা শুনতে শুনতে ওইভাবেই মানুষের মনটা চলে গেছে গা। ছোট্ট একটা উদাহরণ দেয়, মুক্তিযুদ্ধ শুনতে শুনতে মুক্তিযুদ্ধই এখন ভিতরে অভ্যাস হয়ে গেছে গা।
30 লক্ষ মাহবুবের শহীদের রক্তের বিনিময়ে শুনতে শুনতে মানুষ মনে করে যে এই দেশে 30 লাখ মানুষই মনে হয় পাকিস্তানি মেরে হারাইছে। কেন বলছে আপনার এটা আপনি প্রমাণ দিতে পারবেন? আমি পাকিস্তানের পক্ষে কথা বলি না। 30 লক্ষ মাহবুব মূল্য এটা কে বললো? এটা মুক্তিযুদ্ধ হয়েছে, এটা কিসের মুক্তিযুদ্ধ হয়েছে? কন নাম আপনি আমার কাছে, আমার বক্তব্য তো যাচ্ছে। আমি কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে? 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, আমার বক্তব্য শুনেন, আবার আর একটা মুক্তিযুদ্ধ হতে পারে। মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা আজও আছে। কিসের মুক্তিযুদ্ধ হয়েছে বুঝতে তো হবে। মুক্তিযুদ্ধ মানে কি? পূর্ব পাকিস্তানের যারা পাকিস্তানিরা ছিল, তারা আমাদের দেশ থেকে আমরা তাদেরকে খেড়ে দিয়েছি, দেশ মুক্তি হয়েছে, এটা না বলে মুক্তিযুদ্ধ। আসলে তো মুক্তিযুদ্ধ না, আসলে হলো স্বাধীনতা সংগ্রাম হয়েছে। দেশ আমাদের ভাষায় কথা বলতে পারে, আমাদের দেশ পরাধীনই ছিলাম, আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন সার্বভৌম নাম হয়েছে বাংলাদেশ। সুবহানাল্লাহ। কাজে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একদিন, আর মুক্তিযুদ্ধ আলাদা আরেক জিনিস। বেশ কিছু আছে। মুক্তিযুদ্ধ কইতে সব ভারতে যাইবেন না, বোঝার চেষ্টা করেন। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, সব কথা ঠিকই আছে, সুসম্পর্ক থাকবে কথা ঠিক, কিন্তু ভারতের গোলামি তো আমরা করি না, পাকিস্তানের গোলামি তো আমরা করি না, আমেরিকার গোলামি তো, রাশিয়ার গোলামি তো আমরা করি না। আমাদের রক্ত দিছি স্বাধীনতার জন্য। অতএব স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতার অর্থ কি? মুক্তিযুদ্ধ অর্থ কি? মুক্তিযুদ্ধ হলো অজ্ঞাতে দিছি, দেশ মুক্তি হয়েছে। স্বাধীন কি হয়েছে? স্বাধীন হতে গেলে তার অর্থনৈতিক স্বাধীনতা, তার রাজনৈতিক স্বাধীনতা, তার ভৌগোলিক পরিবেশের স্বাধীনতা, তার শিক্ষাক্ষেত্রের স্বাধীনতা, কথাবার্তা বলার স্বাধীনতা, কোরআন হাদিস শরীফ আলাপ প্রচার বলার স্বাধীনতা, সব স্বাধীনতা নিশ্চিত করার নাম হলো বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ কেউ ব্যক্তিগত সম্পত্তি না। বাঙালি আমরা যারা আছি, আমাদের সকলের সম্পত্তি হলো বাংলাদেশ। এই স্বাধীনতা তখনই ফলপ্রসূ হবে, তখনই সম্মান পাবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জাতীয়তাবোধ তখনই সম্মান পাবে, যখন এই দেশের 18 কোটি মানুষ নিজের কানে যখন জাতীয় সঙ্গীত যখন শুনবে, আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। অবশ্যই আমার সোনার বাংলা এই কথা বাদ দেয়া বাংলাদেশ লিখতে হবে। এই জাতীয় সঙ্গীতের মধ্যে অবশ্যই সোনার বাংলা বাদ দেয়া সোনার বাংলাদেশ অবশ্যই বলতে হবে, তবেই বোঝা যাবে যে এই দেশ স্বাধীনতা লাভ করছে। এটার সপক্ষে কোনো কিছুই বলেন না, খালি ভোটের জন্য আমি ভাল মানেন, ভোটের জন্য ভাল বেড়ে, তারপরে কি হবে এইটুক কন। কারা ফেল করবে, কারা পাস করবো, ভালো মন্দ বিচার আপনি করতে পারেন না। কে করবে? দেশের মালিক যে, গাছের মালিক যে, তিনি করবেন। আপনার ভাগ্য নিয়ন্ত্রণ, আপনি হক কথা বলে যাবেন, আপনি ঠিক কথা বলে যাবেন। রাজনীতি করে টাকা কামাইলে, গান গায়ে টাকা কামাইলে, চিত্র জগতে সিনেমার টাকা কামাইলে, মনে রেখে দিয়েন ওই টাকা সম্পত্তি থাকবে না, বুঝে রেখে নিন। এই সমস্ত টাকার উপার্জন হালাল নাই না। ওই আইন আছে তো ভালাভালি, যাইতে সময় লাগে না। যদি কিছু জায়গায় শুনলাম একজন 50 লক্ষ কত লাখ ডলার নেয়, বর্ডারে যে ধরা পড়ে ডলারও গেছে, তারও জীবন গেছে। কে টাকা কামাইছিল ওরা পারল না? ওরা থাকবো না, ওরা বুঝাই কাজ করতে হবে। এটা সারা জীবন করে গান গায়ে নাটক করে যেটা বাটা কামাইছিলেন না, ওখানে চলে যাইব। নাম আর কইলাম না, আমি নাম আমি বলবো না, বলার দরকার নাই। সবের একটা সম্মান আছে, যেরকম ঠিক। কোন একজন তো কত কোটি টাকাই সে ব্যয় করলো, কণ্ঠধর ভালো হইলই না, সবই তো শেষ। সারা জীবনের গান গাওয়াটা সব শেষ গেছেন না। তারপরে আরো চিত্র জগতের বহু খবরই আমরা জানি, না যাই না এমনি কথা কইছি আমরা। এটা খবর রাখা, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কত নারী নক্ষত্র ঘাটছি, আমরা যাই নাই কথা বলতে থাকে না। এগুলা ওই সমস্ত উইলা বাদ দিয়া আল্লাহ পাকের জিকির, কোরআন শরীফ তেলাওয়াত,
নিজে হালাল উপার্জন কি করবেন সেটার মধ্যে ভাল পারেন। যোগ্য প্রার্থী দেখে আল্লাহ খুশি হয় সেখানে ভোট দিয়ে দিবে। আমি কাউকে ব্যক্তিগত ফোনও করি না যে অমুক খানে আপনার ভোট দেন। সারা বছর ওয়াজ বয়ান হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, কথাবার্তা হইতেছে, ভালো মন্দের বিচার বিশ্লেষণ আপনাদের সব আছে। কোথায় কি করবেন আপনার কবরের হিসাবপত্র আপনি দিবেন যায়। আমার তো ভুল হইতে পারে, আমি যেটা বলি বলতো আমারও হইতে পারে, তা আমার উপরে চাপাইবেন কেন? নিজের জ্ঞান সুষ্ঠু বিচার বিবেচনা দিবেন। তবে দেশের ভাগ্যের উন্নয়ন আপনি করেন না, এটা মনে রেখে দেন। আব্বা একদিন হাফিজুর রহমতুল্লাহ বটগাছ মার্কায় দাঁড়াইছিলেন। আব্বা বোঝাই নবীর বাক্সে ভোট দিবার ছেলে ভোট দে বটগাছ মার্কায় বলছিলেন। আব্বা জীবন কোনদিন ভোট দিবার পায় না, নবীর বাক্সে ভোট দাও। সে আমাদের এখানে আমরাই বলছিলাম যে উনি তো পাশ করা পারবো না, ভোটটা মার যে অন্য দল যদি উঠে যায় পাশ ফেল তো তুমি বুঝবা না, দেশের ভালো মন্দ তো তুমি করো না, তুমি যে ভোট দিবা তুমি নবীর বাক্সে আল্লাহর বাক্সে ভোটটা দিও। তুমি দেশের জন্য যা ভালো তাই কিনতে হবে। পর আমরা ব্যক্তি মেরা সিল মারো ভাই সিল মারো, বট গাছে সিল মারো দিছিলাম সিল ভাইটা বীর বিক্রমে। এই তারপর আর আমরা আর কোনটার মধ্যে আর যাইটাই রে কথা খেয়াল করতে রে। এই আপনাদের ক্ষেত্রে আমার আরো ওই মোটামুটি এটা ওর হ্যান্দ্র সমস্ত জামানের মধ্যে ওগুলোর মধ্যে আমি নাই। যতক্ষণ যে সময় নষ্ট করবো ততক্ষণ বাড়তে বসে আল্লাহ পাকের জিকির করে। সঠিক নেতা নির্বাচন করারও দরকার আছে, একটা ভোটের অনেক মূল্য আছে, দিবেন না আমি সেটা বলি না, অনেক মূল্য, অনেক জ্ঞান বুদ্ধি খাটাইয়া দেশের ভালো মন্দ চিন্তা চেতনা করে কাজ করেন আপনারা। এই আমার কাছে আসলে জিকির আজকার বাতে নিয়ে যান, প্রায় সব পার্টির মানুষই এখানে থাকে, আলাপ আলোচনা থাকে। আমার বক্তব্য কোন দিকে যায় আপনারা বুঝছেন না। আমি দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। আমি নিজে মাঝে মাঝে কই না পাই রে কই আর কি কথা খেয়াল করতে। এই কিন্তু আমার ইংরেজি আমার মোটেও ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে হলো মামারে মামা কুমো তাও ভালো লাগে না, মামারে মামু কুমো তাই ভালো লাগবে। আমার মামু কেমন আছেন এইটা হলো ঠিক, মামা ভালো ভালো আছেন তো এখানে বসুন। পরে আমার শুদ্ধ ভাষা নাইত নবী কালাইয়ান হে আজাইরা কামার। একজনে বড় শিক্ষিত হয়ে আইছে, পোলা শিক্ষিত হয়ে আইছে, বাড়িতে আস্তে আস্তে বিলাত থেকে আপনার কাছে শুনছি পাশে আবার খাল, ওখানে এসে ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, শুদ্ধ ভাষা শিখছে, ডাক দিতেছে ও খেয়া নৌকার মাঝিরে, ওহে কর্ণধার তরি তটে ভিড়াও। এখন ওই যে গুদারঘাটে যে গায়ে ও বিড়ি টানতেছে, আর কোনো খেয়ালই নাই। আরো কয়েকবার ডাক দিছে, ওহে কর্ণধার যা বলছি শুনছো না, তরিটা তটে ভিড়াও। পাশে আরেকজন আবার এক হারাইছে, এই গুদারঘাট দেখতেছে না কোন জায়গায় গেল। এই শেষে কয় স্যার কই যাবেন? ও কোথায় চলছো তুমি? আমি তো আসলাম বিদেশ থেকে। পার হইবেন না? হ্যাঁ কর্ণধারকে ডাকছি, তা তো শুনছে না। তো কারে ডাকছে? কর্ণধার। কান টান বাদ দেন, ওইটার ওই যে গুদারে পার হইবেন নাকি হেটা ঘন আগে। পরে অনেকক্ষণ ধরে ডাকতেছি তো আসে তো না, আপনার ডাকে আইব না, শুদ্ধ ভাষা এরা বুঝে না। হে খারিয়া ডাক দিতেছে, এই মাসি এই ফালা ফালা বুঝা ডাক করে ফোন পর করে নৌকায় বেড়েছে। এখন কয় তুমি কি বললা, আমি এতক্ষণ ডাকছি শুনছে না, আপনার শুদ্ধ ভাষা না মাইটেলে থর না। শুদ্ধ কোথায় এসেছেন, কি খেয়েছেন, যাচ্ছেন কোথায়? যাচ্ছেন আমরা এক তারিখে যশোরে গিয়েছিল, ওরা তো শুদ্ধ ভাষা বলে, শুদ্ধ ভাষা বলে, সারাদিন বেড়ে শুদ্ধ ভাষা শুনতে শুনতে আমার কাছে হরণ হয়ে। ওরা আব্বা কয় এই মোল্লা জান্নাত আটকাছে, আমাকে মানিকগঞ্জের কিছু গাইয়া ভাষা কইয়া নি, আমার তো দুবার খাইছে হবে, ওর আমার কথা বুঝেই না। আমিও গেছি একদিন, একটু মরিচ বাটা খাওয়ার দরকার, কয় রহমান ভাই আব্বা এটা কি করছে, মরিচ বাটা খাবে আমাদের দেশে কি রেছে, এটা খাওয়া যাবে না, বাড়িতে যা খাবে দিল ওই না মরিচ বাটা।
রাত বাজে একটা, আমাদের মেজর তখন গাড়ির ড্রাইভার, রাস্তার সামনে একটা চেয়ার দিয়ে চেয়ারে বসে রয়েছে, আমার গাড়ি যা থামছে ওঠে না, মানে হ্যাঁ রাইতে একটা সময় তাকে বাড়িতে আমার নিব যশোরের প্রোগ্রামে। মেজর কয় কি হরসাস, আব্বার জান সারা হয়ে গেছে একটা হরসাস, যশোরের তো সরসাস এটা তো বুঝে না এরা, আরে সরিস কেন ওরা লেটে বুঝে। মেজরের বাসা বসে মেজর তো হট টেম্পার হয়ে গেছে গা সারাদিন গাড়ি চালাইতে চালাইতে। এরপরে কয় কিছু বলছেন আমাকে, হুনো না কাম দে তোর হর বার কই হর তাড়াতাড়ি। আব্বাকে তো বাড়িতে নিয়ে যাবো আমি। কয় এত রাতে যাও তোমরা? কয় যাবে তো যাবে, তাছাড়া গাড়ির নিচে মাথা দিল। এই কথাকে গাড়ির নিচে চলে গেছে। মেজরকে আব্বা তো সর্বনাশ কি করলো, মাথা তো এখন তো দিলি আমার তেলে কি করবেন, দেখে একটা মানুষ মাইরা লাভ নেই, বর্ষে যাওয়াটাই ভালো। আমাকে আপনার গাড়ির নিচে থেকে বের হয়ে আসেন, আমি তো যাবো। হয় হ্যাঁ আবার যাবেন, আচ্ছা ঠিক আছে। বেরোলো, হওয়ার পরে আমি দরজা খুলে বেরোলাম, আমার হাত তার দুই ক্যাত কলার নিচে এমনি করে দিল, দিয়ে আর কিছু লোক খাই রয়েছে। কয় ওই দেখিছে 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 আব্বাকে নিয়ে আসলাম। আমি কাছে আপনার বাড়িতে না গেলে কি করতেন? কবার এই চাকু দেখেছেন, গলা কেটে দিতাম। আমার যাক গলা কেটে বড় কাম নাই, আইসে এটাই ভালো। হ্যাঁ এটা ভালো করেছেন। আস্তে আস্তে শুদ্ধ ভাষার খেতায় আগুন, কথা খেয়াল করছেন? মামু কেমন আছেন, মা কেমন আছো, আম্মা অমুকটা তমুকটা হেন তেন, দাদি মামা কি দিতে কি কয় ছাতা না তা আল্লাহ জানে। এই গ্রাম দেশের মানুষ গ্রাম্য ভাষা বলবে, তাতে কি হয়েছে? চাকরি বাদ গেছে আবার এটা খালি শুদ্ধ ভাষা। জীবন দিছি দেশের জন্য, ভাষা নিয়ে টানাটানি বাড়তেছে। ভাষার জন্য জীবন দিলাম তা কিছু হল না, সহজ ছিল। ও দাদা হুজুরকে বলে আজীবন এই ধরনের তার ওই ভাষাই হয়ে গেছে, বরিশালের নিজস্ব ভাষা হয়ে গেছে। তা কি হয়েছে? অশুদ্ধ হয়েছে কিছু বলে। দেশকে ভালোবাসে আমার দেশের ইন্নাল লুগা মিলকুল্লি আবনা ইহা ক্বালা ডক্টর তাহা হুসাইন ফি কিতাবে আল মুখতারাত। আমরা মুখতারাতের মধ্যে পড়ছি ডক্টর তাহা হোসেনের লেখা। ভাষা ভাষাভাষীদের অধিকার ভুক্ত একটা সম্পদ। সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আসেন আজকের রাতটি হলো ভাগ্যের রাত্রি। নিষ্কৃতি অব্যাহতি পাবেন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আজকের রাত্রিতে গুনাহ মাফ চাবে, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তার গুনাহগুলি মাফ করে দেব। যেই ব্যক্তি অভাবী, তার অভাব পূরণ করে দেব। যেই ব্যক্তি অসুস্থ, তার সুস্থতা এনে দেব। যেই ব্যক্তির রেজেক কমে গেছে, রেজেক বেড়ে যাবে। আর ওই ব্যক্তির জীবনের হিকমতের প্রজ্ঞামত্তা আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়া দেই। ফজর তুলুহা পর্যন্ত আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকবেন আর বলতে থাকবেন। আল্লাহ পাক বলেন, শেষ রাত্রিতে যারা ক্রন্দন করে আর আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেই। আজকে হলো সেই রাত, যেরকম সুবহানাল্লাহ, আজকে হলো সেই রাত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস শরীফ বর্ণিত আছে। তিনি বলতেছেন, আমি দেখি একবার এই রাত্রিতে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদবেন কেন? আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে, তুমি কি জানো না আজকে হলো শাবান মাসের 14 তারিখ রাত্রিতে আল্লাহ পাক যা বলবেন বান্দা আল্লাহ কবুল করে নেবে, গুনাহ মাফ হয়ে যাবে। যেরকম যেই ব্যক্তি সূরা দুখান তেলাওয়াত করবে, তার হায়াত বেড়ে যাবে, তার রিজিকের পরিপূর্ণতা আল্লাহ পাক করে দিবেন।
আজকের রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত বন্দিগের মধ্যে মশগুল থাকবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। কয়েক ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করবেন না। পিতামাতার অবাধ্য সন্তান, আর যেই স্ত্রী স্বামীর অবাধ্য, যেই ব্যক্তি মদ পান করে, যে খুন করে, এমন ব্যক্তি যারা আছে, ন্যায়পরায়ণ ব্যবসার সাথে যারা নাকি বেয়াদবি আচরণ করে, এই কয়েক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবেন না। হ্যাঁ, যদি খাস করে তওবা করে নেয়, দাবি যদি ছোটায়া নেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ক্ষমার হাত অনেক বড় হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা আছে কিতাবুল কালিবের মধ্যে, যেটা মাদ্রাসায় পড়ানো হয়। সে কিতাবুল কালিবের মধ্যে একটা ঘটনা আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম চলতেছেন, বলতেছেন, হে আল্লাহ, এই জমানায় তুমি যে ইলম জ্ঞান আমাকে দিছো, আমার মতো কি আরো কেউ এরকম আবেদ বা জ্ঞানী ব্যক্তি কেউ আছে? আল্লাহ পাক বলেন, ঈসা সামনে হাঁটতে থাকো। সামনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে প্রকাণ্ড একটা পাথর। আওয়াজ হলো, পাথরে আঘাত করো। লাঠিতে পাথরে আঘাত করা হলো, আঘাত করলেন। বের হয়ে আসলো এক বৃদ্ধ ব্যক্তি। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, তুমি এখানে কি করো? লোকটি বলতেছে, আমি 400 বছর হয় এই পাথরের মধ্যে বসে আমি ইবাদত বন্দি করি। ঈসা আলাইহিস সালাম বললেন যে তোমার এই বুজুর্গি কিভাবে তুমি পাইলা? ওই লোকটি বলে, আমার এই বুজুর্গির পিছনে আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লা মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার বিনয় বনতা, তোমার সেই মহব্বতের ভালোবাসার পাখা তুমি বিছায়া রাখো, আর এই দোয়া করতে থাকো পিতা মাতার জন্যে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, এই পিতা মাতা যেরূপ ভাবে আমাদেরকে লালন পালন করছে, তুমি তাদের প্রতি অনুরূপ রহম করো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে এত বুজুর্গি আল্লাহ পাক তোমাকে দান করেছেন, তাই আমি 400 বছর হয় এখানে ইবাদত বন্দি করি। আল্লাহ পাক বলেন, ঈসা, আমার শেষ জামানায় আমার একজন বন্ধু, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতেরা যদি এই রাত্রিতে, এই শাবান মাসের 14 তারিখের রাত্রিতে ইবাদত বন্দি করে, তার চেয়ে বেশি মর্যাদা তারা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোনো হাদিস শরীফে পাইনি, আমি কেতাবে পাইছি, এই জন্য বললাম। যে কেতাব এই মাদ্রাসায় পড়ানো হয়, কিতাবুল কালিবের মধ্যে এই ঘটনাটা আছে। আল্লাহ পাক যেন মাফ করে দেন, আল্লাহ পাক যেন কবুল করে দেন। আজকের রাত্রের ইবাদত বন্দিগির নির্দিষ্ট কোনো কিছু হাদিস শরীফের মধ্যে নাই। যত বেশি নামাজ, জিকির, কোরআন শরীফ, তেলাওয়াত, নফল ইবাদত করতে পারেন। তবে কেউ যদি এই নিয়মে যদি কেউ পড়তে পারে, নফল না পড়লেও সমস্যা নাই, পড়তে হবে মনে করা যাবে না, তাহলে তার জন্য সওয়াব আছে। হাদিস শরীফের তিরমিজি শরীফের মধ্যে আছে। সেটা হলো 2 রাকাতে 4 রাকাত, 2 রাকাতে 4 রাকাত, 2 রাকাতে 4 রাকাত, 3 4 12 রাকাত হলো। প্রথম 2 রাকাত 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার, মাঝের 2 রাকাতে 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 25 বার, শেষের 2 রাকাতে 4 রাকাত সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস হলো 50 বার। কম বেশ হলে কোনো সমস্যা নাই, না পড়লেন তাতেও কোনো সমস্যা নাই। যদি কেউ পড়ে 50 বছরের সগীরে গুনাহ আল্লাহ পাক তারে মাফ করবেন। হাদিস শরীফটি তিরমিজি শরীফের মধ্যে আছে, কিন্তু এটা কোনো করা বাধ্যবাধকতার কিছু নাই। যত আপনি আমল বাড়িয়ে যেতে পারে, আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, পড়তে থাকেন, কোরআন শরীফ পড়েন, তারপরে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আযীম পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটা পড়েন। এই দোয়া যে ব্যক্তি পড়বে
জান্নাত আল্লাহর কাছে যাবেন, বলবেন হে আল্লাহ, দুনিয়াতে একজন আমাকে কামনা করছে, জান্নাত আমাকে চাই, আমি কি করব? আল্লাহ পাক বলেন যে সে যখন তোমাকে চাইছে আর বলছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, তুমি তার জন্য হয়ে যাও। যেরকম আমি কেতাবে পাইছি, আমি বলছি। এই এখন বাদ বাকি সমালোচনা করার কোনো কিছু নাই। আপনি পারলে করতে পারেন, এটা করতেই হবে, অজেব মনে করাটাও ঠিক না। আপনি নফলে বাদে যত আপনি চালাইতে পারেন করেন, সে করেন, সারা রাত বেরিয়ে পড়েন আপনি। আর আল্লাহ পাকের কাছে কাইমন বাক্যে অন্তর হৃদয় দিয়া আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, বিনয় অন্তর দিয়া বিনয় বনতার সাথে আল্লাহর কাছে চান, তবে আল্লাহ পাক সেটা এই রাত্রের বরকতে আল্লাহ পাক আপনাকে অনেক কিছু দিবেন। আমরা ছোটবেলায় হালুয়া রুটি খাইছি, কেন খাইছি তা আজও জানি না। তো খাইছি খুব মজা করে আর কি। 2-3 দিন আগে থাকতে সব রেডি, হালুয়া হবে, রুটি হবে। এই এটা কি গ্রাম দেশে শবে বরাতকে দিয়াবাতি বলে, জানেন কারা? দিয়াবাতি ও অনেক মানুষ জানেন না, আমার সাথে একখানি আছে, আমরা জানেন না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হাত্তামান। তা আমরা সেই ছোটবেলায় দিয়াবাতি করতাম এই শবে বরাতে, ছোট ছোট মোমবাতি কিনে কেউ চার মিললে কেউ বাতি জ্বালাইয়া। এই এরপরে আর ওই নানি বাড়িতে ছোটকালে এরকম হালুয়া টালুয়া বানাইতো, রুটি খাইতাম, এটার নাম হলো শবে বরাত। আর রাত ধরে আনন্দ করতাম, কেউ জিকির আজকার হইতো, অত তোর বুঝতাম না কেমনি কেমনি কি, অত আবার দিয়াবাতি বাদ দিছি। যে হাদিস কোরআনের মধ্যে কোনো জায়গায় দিয়াবাতি নাই, তারপরে মোমবাতি ধরাম ওটাও নাই, হালুয়া বানাম হিডাও নাই, রুটি বানাম হিডাও নাই। তাহলে হালুয়া রুটি খাই একটা পর্ব করা, এটা হালুয়া রুটি এমনি খাওয়া যায়, শবে বরাতের সাথে দিনের কোনো সম্পর্ক নাই। পটকা ফোটান, ইটা ওটা হ্যান ত্যান, এগুলোর তো কোনো সম্পর্ক এটার সাথে দেখি না। এই ধরনের যে সমস্ত রুসুমগুলো আছে, এগুলা সমাজ থেকে এটা পরিবর্তন করাই হলো ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি তোমাদের জন্য রেখে গেলাম, আমি নবীজি আমার জীবন ব্যবস্থা অবস্থা আমার ছন্ন এবং কোরআন আক্রিয়া ধৈর্য রাখো টাইট করে, পথভ্রষ্ট হইবা না। সুবহানাল্লাহ। অথবা হাদিস শরীফের মধ্যে যে জিনিসটা নাই সেটা নিয়ে সমাজে তোলপাড় করারও কোনো অর্থ নাই। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন আমাদেরকে করে নেন। আজকের মাহফিলে যারা আসছেন এই শবে বরাতকে উদ্দেশ্য করে একটু দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, কিছু আলাপ আলোচনা হলো, কিছু জানা বোঝা হইলো, নাকি কোন আলেম ওলামা যারা আছেন তারা বলবেন। আর আপনাদের নিয়ত করেন যে আপনি বাসায় গেলে আমরা নিয়ত করছি সোজা গাড়ি স্টার্ট দিন, এরকমও কেউ আছে আর কি। আর যদি মনে করেন যে তবারক পর্যন্ত অপেক্ষা করিতে করেন, বসে ইবাদত করেন, জিকির আজকার করেন, একটা জায়গায় থাকলেই তো সওয়াব হয়, অনেকের সাথে থাকলে জিকির আজকার হয়। তবারকের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। এই